হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। দিস ইজ উইনি অ্যান্ড দিস ইজ টোকিও। দে আর ওয়েটিং ফর মি। আমি কখন আসবো ওদেরকে খুলে দেব। উইনির অরেঞ্জ কালারের সোয়েটারটা সুন্দর হয়েছে না? এখন যে পরিমাণ ঠান্ডা পড়েছে, টোকিওর সোয়েটার দেইনি কারণ টোকিওর মাসাল্লাহ ওর লোম বড়। কি হয়েছে টোকিও? ওয়েট, নো 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 নো, লোম বড় তাই ওদেরকে দেই নাই। আর আসো আসো, নো উইনি। আর এছাড়া আমি দিচ্ছি। আর এছাড়া তো বন্ধুরা, আজকের খাবার হচ্ছে গিয়ে এই যে দুটো ডিম, কিছু বিস্কিট, অল্প কিছু ডগ ফুড। কারণ আজকে ডগ ফুড শেষ হয়ে গেছে। আজকে ডগ ফুড আসবে, দেন কালকে আবার খাবে। ডগ ফুড শেষ হয়ে গেলে কালকে ডেলিভারি দিতে পারে নাই ডেলিভারি ম্যান। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন ডগ ফুড কোথা থেকে নেই, তো আমি আজকে জানিয়ে দেবো ডগ ফুড কোথায় থেকে নেই। ওকে, তো চলুন আগে ওদের খাবারটা পরিবেশন করি, দেন দাঁড়াও দিচ্ছি, ওয়েট, দেন আপনাদের সাথে আসতেছি আলাপ করতে। টোকিও, কি হয়েছে? বিগ বয়, কি হয়েছে? দাঁড়াও দিতেছি, ওয়েট। ও বিগ গার্ল, আসো, চলো দুধটা খাও, যাও দুধটা খাও। বিকেল আসো, বিকেল। এই যে আগে দেখা, এটা খাও, দুধ খাও। বিকেল, এটা নেই। এই Kelly Samad. টোকিও, চলো একটু বলটা খেলি যাই। ও খাও ভাত খাও। টোকিও, উইনি যে ভাতে খাও। আনি মুখ দিয়ে কেন? ওয়াই? হ্যাঁ, এই তো গুড, এভাবে, গুড। হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। দিস ইজ সাজ্জাদ শিশির অ্যান্ড ওয়েলকাম টু মাই ছাদ। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? প্রতিদিন তো একই জিনিস দেখতেই আছেন, তো চলুন আজকে কিছু গল্প করি। কালকে তো ছাদে হীরা এসেছিল, তো প্রচুর খেলাধুলা হয়েছে, কোনো গল্প গুজব, কোনো কথাবার্তা কিছুই হয় নাই। টকো, তুমিও আসবে কথা বলতে? প্রচুর দৌড়াদৌড়ি করতেছে। এই টোকিও, কাম হিয়ার, এদিকে আসো। যাই হোক, মাঝে মধ্যে একটু ওদের ডাক দিতে হয়, ডাক না দিলে হয় না। ওরা একটু খাচ্ছে, ঘুরছে, খেলছে, কুদছে। এনিওয়ে বন্ধুরা, তারপর বলেন সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই শীতের মধ্যে দেখতে পেয়েছেন, আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে আমি উইনিকে সোয়েটার পরিয়েছি, টোকিওকে কেন পরাইনি। আসলে ওরা এনিমেল, ওদের সোয়েটার লাগে না, কিন্তু তারপরও এক্সট্রা কেয়ারের জন্য আমি উইনিকে দিয়েছি। কারণ উইনি শেডিং হওয়াতে উইনির শরীরে লোম নেই বললেই চলে। মানে ওর যে লোমটা আছে, উইনি কোথায়?
উইনি, হ্যাঁ দেখুন ওর যে লোমটা আছে এই লোমটা এখন অনেক কমে গিয়েছে, আস্তে আস্তে উঠতেছে। তো যদি লোম পুরোপুরি কমপ্লিট থাকে দেন আমি দিতাম না, কিন্তু যেহেতু লোমটা অনেক কম আর যেহেতু গত লাস্ট 2-3 দিন ধরে অনেক ঠান্ডা পড়েছে, দ্যাটস ওয়াই আমি উইনিকে সোয়েটারটা পরাই দিই সন্ধ্যাবেলা, আবার সকালবেলা এসে আমি খোলাই দিই। আর ওরা তো কেজের ভিতরে থাকে, যেহেতু ওরা দৌড়াদৌড়ি বেশি এটা করতে পারে না, তাই ওদের ঠান্ডা লাগে। আর টোকিওকে কেন দেই নেই, কারণ টোকিওর মাশাল্লাহ আল্লাহর রহমতে ওর লোমগুলো বড় আছে, ওর ফারগুলো যথেষ্ট বড় আছে এবং শেডিংয়ের টাইম ওর হয়নি এখনও। তো মাশাল্লাহ আল্লাহর রহমতে ও যেহেতু ভালো আছে, ও ন্যাচারালি থাকুক, তাই আমি ওকে ন্যাচারালি রেখেছি এবং যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি সকালে এবং রাতে, ছেড়ে ওদের এক্সারসাইজ করানো, ওদের খেলাধুলা সব কিছু আমি চেষ্টা করি সর্বোচ্চটা আমার তরফ থেকে। আমার বিজ্ঞানটা আসছে আমার কাছে, আমার বিজ্ঞানটা আসছে। বিজ্ঞান আসো আসো, আই লাভ ইউ বলো তো, আই লাভ ইউ, আই লাভ আই লাভ ইউ। এনিওয়ে যাই হোক, তারপর এ হচ্ছে গিয়ে কথা সোয়েটার নিয়ে। এখন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনারা অনেকেই এটাও প্রশ্ন করেছেন যে, আপনারা অনেকে এই প্রশ্নটাও করেছেন কি আমি কোথা থেকে ডগ ফুড কিনি। ভাই আমি আসলে অনলাইন বিভিন্ন মাল্টিপল পেজ থেকে ডগ ফুড কিনি। আমি প্রথমেই বলেছি আমি মোস্ট প্রবাবলি প্রথমে ফার্স্ট প্রায়োরিটি ড্রোলস, আমি 20 কেজির প্যাকেট কিনি। 20 কেজির প্যাকেটটা কিনলে সাশ্রয়ী হয়, অল্প কিনলে বেশি দাম দিয়ে কিনতে হয়। তো 20 কেজির প্যাকেটটা আমি কিনে নিয়ে আসি এবং 20 কেজির প্যাকেটটা আমার বেশ কয়েকদিন চলে যায়। ওদের 4-5 জনের 20 কেজির প্যাকেট আমার প্রায় দেড় মাসের মতো হয়ে যায়। এখন আমি কখনো শখের তোলা 80 টাকা, এটা নিউ মার্কেটের দোকান। তারপর আমাদের মিরপুর 1 নম্বরও এক ভাই আছে, দোকানের নাম মনে নেই, ফোন নাম্বার আছে, যদি বলেন তাহলে আমি ফোন নাম্বার প্রোভাইড করতে পারি। তারপর আপনার পান্ডা মার্টে পাবেন, পান্ডা মার্টেও ডগ ফুড পাবেন, তারপর দারাজে পাবেন। আর ফেসবুকে তো হাজার হাজার পেজ আছে, এখন বাংলাদেশে অনেক ইম্পোর্টার আছে। তো আমি গত পরশুদিন একটা ভিডিওতে বলেছিলাম যে ইফ আই হ্যাভ মানি, আমার কাছে যদি ওই পরিমাণ টাকা থাকতো আমি একটা ডগ ফুড ক্যাট ফুডের ফ্যাক্টরি বাংলাদেশে দিয়ে দিতাম। এখন আমি তো দিতে পারতেছি না, যদি কেউ পার্টনারশিপে দিতে চান তাহলে দিতে পারেন, আমি আছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার একার পক্ষে এই মুহূর্তে পসিবল না, আমি এতটা রিচ নই। একটা ফ্যাক্টরি দিতে অনেক বড় সেট আপ লাগে। তবে ডগ ফুডের ফ্যাক্টরিটা দিয়ে দেওয়া ভালো, আমি না দিলে আপনি দিয়ে দেন, ব্যবসা ভালো হবে। এখন যেই করবেন, যার টাকা আছে যেই করবেন তার ব্যবসাই ভালো হবে, ইটস ট্রু। তারপরে বন্ধুরা চলুন ওটির সাথে একটু খেলাধুলা করি। তারপরে আরেকটা জরুরি আলাপ আছে, জরুরি আলাপ। বাংলাদেশে একজন একটা বাচ্চা নিয়ে আসছে, আমার অনেক ভালো লাগছে, আমার অনেক ইচ্ছা ছিল আমি এই যে আপনারা ডগো সেজ এর রফিক আহমেদ সাদ ভাই, ডগো সেজ পেজ, যে বাংলাদেশে যেই ছেলেটা পুরান ঢাকায় কুমির নিয়ে ঘোরাফেরা করে, তার কাছে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে, হিউজ কালেকশন রয়েছে এবং সব রেয়ার কালেকশন। এখন উনি লাস্ট কুমির সুন্দরবনে ছেড়ে দিয়ে আসছে, আমি তো ওনার ভিডিওগুলো রেগুলার দেখি। কুমির সুন্দরবনে ছেড়ে দিয়ে আসার পর ওনার মন খারাপ হতো, উনি পান্ডা কিনে নিয়ে আসছে চায়না থেকে। দেখেন এই পান্ডা, সুপার ভাই, আমি আসবো আপনার কাছে, রফিক ভাই, আমি আসবো এই পান্ডার সাথে খেলাধুলা করতে, আমারও ইচ্ছা আছে, আমি একটা পান্ডা পালবো। বিশ্বাস করেন পান্ডা পালার এত ইচ্ছা আছে, কিন্তু আমি আসলে এতটা বড়লোক না, আপনারা আমাকে এখন এতটা বড়লোক বানান নাই। তো এই পান্ডাটা দেখতে যেতে হবে রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করে, তো অবশ্যই এটার ভিডিও পাবেন যদি রফিক ভাই পারমিশন দেয়। আর যদি না দেয় তাহলে তো কিছু করার নেই, ওনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবে এবং যাব পান্ডার বাচ্চাটা দেখতে। তো চলুন একটু খেলাধুলা করি, তারপরে এসে আবার পান্ডা নিয়ে আলাপ করছি। হ্যাঁ, আচ্ছা বসো বসো, সিট, বসো বসো বসো, ডগো আসো আসো আসো, ডগো কাম হিয়ার, কুইচি শোনো, আসো গেট আপ, আসো গেট আপ, আসো গেট আপ। উইনি
ওঠো 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 ওইনি যাও, ওইনি দাঁড়াও। আচ্ছা যাও যাও। আসো আসো কোলে ওঠো, আসো আসো আসো, গেট আপ, এখানে ওঠো 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 ওঠো, তোকে ওঠো, এখানে ওঠো। আচ্ছা আচ্ছা, হয়েছে 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 না, উনি আসো আসো, বিকেল আসো, বিকেল আসো। Winnie! Gizay! Na, Tokyo! দিব না, যা। আমার কাছে আয়, আমার কাছে আয়। না, দিব না। উঠো, গেট আপ, জাম্প, তোকে জাম্প, তোকে জাম্প। তাই না? Allah, you bite me! Hey! Jangan kamu stop! Tiga. এই যে বন্ধুরা দেখলেন, বাইক চালান, এই যে দেখেন আমার সমান লম্বা, তারপর লোম দেখেন, তারপর ওয়েট ওর চেহারা দেখেন, ওর জিব্বা দেখেন, ওর চক্ষু দেখেন, বাইক চালান, টুনু দেখেন, লেজ দেখেন, কিন্তু ও বিক্রির জন্য নয়, ঠিক আছে? আরেকটা আছে, যাই কোথায় আসো, এই যে এটা উইনি, আমার ফেভারিট বাচ্চা দেখলেন, এখন লোম ছোটো লম্বা হয়ে যাবে, এই হইবে সেই হইবে, বাচ্চা দেবে 15-20টা করে, কিন্তু বিক্রির জন্য নয়। হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, অনেক মজা করলাম বন্ধুরা, অনেক ফান করলাম।
ওর তো বল নিয়ে এখনো খেলাই শেষ হইতেছে না। ও তো হাঁকতে গেলে বল, মুততে গেলে বল, ওর খাইতে গেলে বল, ওর পানি খাইতে গেলে বল, ওর গোসল করতে গেলে বল, ওর ঘরে ঢুকতে গেলে বল। জীবনটা বলময় বানায় ফেলাইছে। আপনাদের দেখাই দাঁড়ান। টোকিও বল নিয়ে বসে দিচ্ছে। উইনি নো, উইনি ডোন্ট। নো কি করছে দেখেন ভাই। তো বন্ধুরা যা বলছিলাম, আমাদের দেশে পান্ডা এসে পড়ছে। আমার দেখা করতে যাইতে হবে পান্ডাটার সাথে। আমি ভাইয়াকে কল দিব ভাবতেছি, একটু ফ্রি হয়ে নিই, ফ্রি হয়ে দেন ভাইয়াকে কল দিয়ে যাবো ভাইয়ের কাছে। বাংলাদেশে একটা পান্ডা আসছে, দেখা করতে যাওয়া উচিত। আর দেখা করতে না পারলে পরে নিজের কিনতে তো এখনও মন চায়, তখনও মন চায়। কোনো দিন সামর্থ্য হলে অবশ্যই কিনবো, ইচ্ছা এখনও পর্যন্ত আছে। বাকিটুকু জানি না কী হবে জীবনে। তবে পান্ডাটা আসছে, খুব ভালো লাগছে। আপনারা দেখছেন কিনা জানি না, হ্যাভি জোস একটা পান্ডা। সে প্লেনে বসে আসছে, কোলে করে প্লেনে আসছে আর কি একটা অবস্থা তাকে কোলে। ও হাউ কিউট, ইউ নো, আপনি অনেক কিউট। যাই হোক, দেখি ওদের সাথে আর একটু টাইম স্পেন্ড করি, দেন আবার আসছি। ঠিক ডগ ফুড তো শেষ, কিন্তু আমি একটু রেখে দিয়েছিলাম। ওরা তো আসলে সবাই এভরিওয়ান ডগ ফুডটা পছন্দ করে। আমার 5টা ডগই ডগ ফুড অনেক পছন্দ করে। তো আমি কিছু ব্যাকআপ রেখে দিয়েছিলাম, ওগুলো রেখে একটু খাওয়াই চলে। ওদের দেখেন ডগ ফুড খাওয়ার আগ্রহ। Coca-Cola tú, sola, no. ¿Qué hago? ফালানো যাবে না, ফালানো যাবে না। ফালায় না টোকিও, দেখো তো। এই টোকিও এদিকে আসো। এনে দাও, খাও। নো নে টোকিও এই যে দাও। শেষ। বুঝছেন না, ডগ ফুড আজকে যাই আমি ডগ ফুড নিয়ে আসবো। শখেরতলা 80 টাকায় নিয়ে যাব। আপনারা অবশ্যই এটা একটা ভিডিও অবশ্যই পাবেন, এবং শখেরতলা 80 টাকায় কী ডগ ফুড আছে সেই লিস্টটা আপনারা পাবেন। আমি চেষ্টা করবো যতটুকু পারবো দেবো আপনাদের জন্য, যাতে ইনফরমেটিভ হয়। এই